হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে নিয়ে এসেছি ক্লাস 5 এর উইংস লেসন 7 পার্ট 2 পেজ 109 থেকে 113। এর আগে আমরা পার্ট 1 করেছি, আজকে আমরা করব পার্ট 2। দেখো, আজকে আমরা করছি লেসন 4 থেকে। হ্যাঁ, এখানে এই পেজে আছে, দেখো, fill in the blanks with the words from the text, অ্যাক্টিভিটি 4। এটা আমরা তোমাদেরকে বড় করে দেখাই। দেখো, এখানে দিয়েছে যে fill in the blanks with the words from the text, অর্থাৎ এর আগে আমরা যে টেক্সটটা পড়েছি সেখান থেকে এটা আমাদেরকে করতে হবে। Works of great men always dash us to do some good for our renew citizen। তাহলে কি বলছে এখানে? দেখো, ইন্সপায়ার হবে এখানে। এখানে কি হবে? ইন্সপায়ার, অর্থাৎ মহৎ ব্যক্তিদের কাজ আমাদের সব সময় সহ নাগরিকদের জন্য ভালো কিছু করতে অনুপ্রাণিত করে। 2 নম্বর দিয়েছে দ্য বয় ড্যাশ হিজ ক্লাস ইন দ্য এসে কম্পিটিশন। দ্য বয় ড্যাশ হিজ ক্লাস ইন দ্য এসে কম্পিটিশন, অর্থাৎ এখানে হবে রিপ্রেজেন্টেড। কি হচ্ছে? রিপ্রেজেন্টেড, অর্থাৎ দ্য বয় অর্থাৎ ছেলেটি প্রবন্ধ প্রতিযোগিতায় তার ক্লাসে প্রতিনিধিত্ব করেছিল। 3 নম্বরে দেখো, পিপল রিসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড ওয়ার্ক ড্যাশ টু eradicate ডেঙ্গু ফ্রম দেয়ার লোকালিটি। অর্থাৎ এখানে বলেছে টুগেদার দ্য পিপুল ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড ওয়ার্ক টুগেদার টু ইরাডিকেট ডেঙ্গু ফ্রম দেয়ার লোকালিটি, অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে মানুষ তাদের এলাকা থেকে ডেঙ্গু নির্মূল করতে একসাথে কাজ করেছিল। উই পে tribute to our dash on the independence day। এখানে হবে ফ্রিডম ফাইটার, অর্থাৎ স্বাধীনতা দিবসে আমরা আমাদের বীর মুক্তি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। 5 নম্বর দিয়েছে যে আওয়ার জার্নি বাই ট্রেন উইল টেক এ ড্যাশ অফ আওয়ার টু রিচ আওয়ার ডেস্টিনেশন, অর্থাৎ এখানে হবে কাপল, অর্থাৎ আওয়ার জার্নি বাই ট্রেন, অর্থাৎ আমাদের গন্তব্য পৌঁছাতে ট্রেন ভ্রমণে কয়েক ঘন্টা সময় লাগবে। 6 নম্বর দিয়েছি, দেখো, মেনি পিপুল ওয়ার পুট ইন জেল ফর দেয়ার ড্যাশ ওয়ার্ক ইন ব্রিটিশ এরা, অর্থাৎ এখানে হচ্ছে প্যাট্রিয়টিক, অর্থাৎ ব্রিটিশ আমলে অনেক মানুষকে তাদের দেশপ্রেমমূলক কাজের জন্য জেলে পাঠানো হয়েছিল। অ্যাক্টিভিটি 4টা 7 নম্বর পর্যন্ত হলো। তারপরে দেখো আমাদের দিয়েছে লেটস লার্ন, আমাদেরকে পড়তে বলছে কি না, তো অ্যাডভার্ব অফ টাইমস, প্লেস অ্যান্ড ম্যানার। মাই ফাদার, দেখো আমি পড়ছি, সেন্টেন্সগুলো পড়ছি। মাই ফাদার উইল রিটার্ন হোম টুডে। টুডেটা দেখো হাইলাইট করা আছে, বোল্ড করা আছে। 2 নম্বর দেখো ইয়েস্টারডে, এটা বোল্ড করা আছে যে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু সি এ ম্যাজিক শো। 3, প্লিজ কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার, এখানে হেয়ারটা দেখো বোল্ড করা আছে। এ স্ট্রেঞ্জ ম্যান ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার বাই, এখানে নিয়ার বাইটা দেখো বোল্ড করা আছে। দ্য টুরিস্ট গাইড স্পোক সফটলি, সেটা সফটলিটাকে দেখো বোল্ড করা আছে। দ্য লিটল বয় স্মাইল কেয়ারফুলি। রিড দিস সেন্টেন্স কেয়ারফুলি এগন, মানে এই যে 6টা সেন্টেন্স তুমি ভালো করে পড়তে বলছে। যে উপরের বাক্যগুলোতে দেখো যেগুলো বোল্ড করা আছে, টুডে, ইয়েস্টারডে, হিয়ার, নিয়ার বাই, সফটলি, কেয়ারফুলি, এই শব্দগুলি ওই বাক্যগুলি ক্রিয়ার কাজগুলি কখন, কোথায় ও কিভাবে হয়েছে তা নির্দেশ করছে এবং বাক্যগুলির ক্রিয়াপদগুলিকে সম্পন্ন করে। এই ধরনের শব্দগুলিকে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব কাকে বলে এখানে পেয়ে গেলে, মাই ফাদার উইল রিটার্ন হোম টুডে, তাহলে কখন আসছে? আজকে, তাই না? কখন, কোথায়, কিভাবে হয়েছে এগুলো নির্দেশ করছে। কখন আসছে? আজকে। ইয়েস্টারডে, তাহলে কখন? ইয়েস্টারডে। প্লিজ কাম হেয়ার, কোথায়, এখানে এসো, এগুলো বোঝালে বাক্যগুলির ক্রিয়াপদগুলিকে সম্পন্ন করছে, সেই জন্য এই ধরনের এই শব্দগুলিকে বলছে অ্যাডভার্ব। পরে দেখো, অ্যান অ্যাডভার্ব ইজ ওয়ার্ড দ্যাট মডিফাইজ অর কমপ্লিমেন্টস এ ভার্ব। In the first two sentences 1 and 2, we will find words today and yesterday.
There are two words tell us when an action take place. কখন কাজটি হয়েছে তা বোঝানো হয়েছে। কখন? Yesterday, কখন? Today. তাহলে so today and yesterday are adverb of time. তাহলে টাইমের ক্ষেত্রে কখন হয়েছে মানে এখানে টাইম বোঝাচ্ছে, সেই জন্য এই দুটো হচ্ছে adverb. Again আবার দেখো যে if you read sentence 3 and 4, sentence 3 and 4, 3 and 4 কে আছে please come here, 4 আছে a strange man was standing nearby. সেই জন্য বলছে যে 3 and 4 you will, হ্যাঁ কি, তো you will find two words here and nearby. These two words tell us about the place of action. অর্থাৎ কোথায় কাজ হচ্ছে, কোথায় কাজ হচ্ছে। show here and nearby are the example of adverb of place. তাহলে adverb of place এর উদাহরণ হচ্ছে এই দুটো। টাইমের হয়ে গেল ওখানে টুডে and yesterday. Now পরে দেখো, now look at sentence 5 and 6 carefully. দেখো 5 and 6 আছে যে the tourist guide spoke softly and little boy smiled carefully. এই দুটো সেন্টেন্সেস softly and carefully কেন বলছি, now look at sentences 5 and 6 carefully. You will find two words softly and carefully. These two words tell how the actions are done. অর্থাৎ কাজটি কিভাবে করা হচ্ছে, so softly and carefully are called adverb manner. পরেরটা দেখো যে an adverb can tell, এখানে প্রথমে কালামে আছে how, where, when. how অর্থাৎ ইকুয়ালিটি, অ্যাভোভ হচ্ছে where, আর when হচ্ছে now. peacefully, carefully, slowly, badly, closely, easily, well, fast, quickly, charmfully, efficiently আর painfully, এগুলো হচ্ছে সবই adverb of manner. where মানে কোথায়, তাহলে adverb of place, কোথায়, above, abroad, far away, back, here, outside, backward, behind, below, down, indoors, inside. when কখন, adverbs of time. দেখো now, yesterday, soon, later, tomorrow, yet, already, tonight, today, then, last month আর last year. এগুলো তোমরা একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে অ্যাডভার্ব অফ ম্যানার কোন শব্দগুলো হচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস কোনগুলো হচ্ছে, আর অ্যাডভার্ব অফ টাইম কোনগুলো হচ্ছে। পরে দেখি অ্যাক্টিভিটি 5-এ, অ্যাক্টিভিটি 5টা আমি একটু বড় করে দেখি যে লেটস অ্যাক্টিভিটি দিয়েছে, লেটস ডু, এগুলো করতে হবে তোমাদেরকে। আমি দেখো তোমাদেরকে বলে দিচ্ছি যে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আন্ডারলাইন্স দ্য অ্যাডভার্ব, রাইট adverb of manner, adverb of time and adverb of place in proper boxes. এই বক্সের মধ্যে এই সেন্টেন্স থেকে খুঁজে তোমাদেরকে লিখতে হবে কোনটা adverb of manner, কোনটা adverb of place আর কোনটা adverb of time. সেন্টেন্স নখান আমি পড়ি তাহলে বোঝা যাবে। 1 নম্বর দিয়েছে দ্য ওল্ড লেডি, হ্যাঁ, screamed too loudly that everyone rushed to her. We slept comfortably on the wooden floor. My cousin will visit me tomorrow. They reached their village soon. Lisa sang more sweetly than her sister. I placed the dictionaries here. Sima visited me recently. You must leave now or you will miss the bus. She gazed at the painting admiringly. এই যে নখানা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, প্লেস কোনটা সেটা দেখো। প্রথমটা হচ্ছে যে লাউডলি, 1 নম্বর সেন্টেন্সে আছে দেখো দ্য ওল্ড লেডি স্ক্রিমড সো লাউডলি দ্যাট এভরিওয়ান রাশড টু হার। এখানে লাউডলিটা হচ্ছে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে দেখো 2 নম্বর হচ্ছে যে কমফোর্টেবল, 2 নম্বর সেন্টেন্সে করে আছে উই স্প্লিট কমফোর্টেবলি, তাহলে এটা হচ্ছে ম্যানার। 3 নম্বরে দেখো টুমোরো দ্য মাই কাজিনস ভিজিট মি টুমোরো, টুমোরোটা হচ্ছে টাইম। 4 নম্বর সেন্টেন্সে রিচ দেয়ার ভিলেজ সুন, সুনটা হবে কোথায়, টাইম। 5 নম্বরে আছে দেখো যে সুইট,
যে সুইটলি দেন দেয়ার সিস্টার, নিজের গানটা সুইটলি ছিল, তার সিস্টারের থেকে সুইটলিটা হচ্ছে ম্যানার। তারপর এটা দেখো যে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ এই প্লেসড, হ্যাঁ আই প্লেসড দ্য স্টেশনারিজ দেয়ার, এখানে দেয়ার হচ্ছে প্লেস। পরেরটা হচ্ছে দেখো রিসেন্টলি, সিমা ভিজিটেড মি রিসেন্টলি, এটা হচ্ছে টাইম। তারপরে যে নাও, নাওটা হচ্ছে টাইম। 9 নম্বর হচ্ছে যে অ্যাডমিরেটলি, এটা হচ্ছে ম্যানার। আমার অ্যাক্টিভিটি 5 এটা কমপ্লিট। পরেরটা দেখি আমরা কি বলেছে, যে অ্যাক্টিভিটি 6 এখানে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাডভার্বস। ইউ ক্যান ক্লোজ দ্য অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স বিলো, ইউ মে হ্যাভ এক্সট্রা ওয়ার্ড। নিচে হেল্প বক্স দেওয়া আছে, নিচে এখানে হেল্প বক্স দেওয়া আছে, হেল্প বক্সে এক্সট্রা কিছু ওয়ার্ডও দেওয়া আছে। হ্যাঁ, এক্সট্রা কিছু ওয়ার্ডও দেওয়া আছে, যে হয়তো আমাদের কি হয় যে যটা শূন্যস্থান তটাই ওয়ার্ডে দেওয়া আছে, তাহলে আমাদের সেটটা করতে সুবিধা হয়, কিন্তু এখানে এক্সট্রা দেওয়া আছে। দেখো এখানে বলেছে যে হি বিলিভ এ গোস্ট স্টোরিজ। হ্যাঁ, এখানে কি হবে দেখো, এখানে হবে কুইকলি। 2 নম্বর বলেছে সি রিটার্ন মোর ড্যাশ দেন আই এক্সপেক্টেড, এখানে হবে কুইকলি। 3 নম্বরে আই ড্যাশ মিট সাচ এ ডিসঅনেস্ট পারসন বিফোর, এখানে হবে দেখো নেভার। 4 নম্বরে দেখো আই হ্যাড নট সিন মোর এক্সাইটিং, হ্যাঁ এক্সাইটিং ফুটবল ম্যাচ, এখানে হবে যে বিফোর ম্যাচ, বিফোর ফুটবল ম্যাচ বিফোর। 5 নম্বরে বলেছে দ্য প্লেয়ার ড্যাশ লেফট দ্য গ্রাউন্ড, the player left the ground, the player angrily left the ground. We walked dash to the campsite, we walked hurriedly to the campsite. পরেরটা দেখো 7 নম্বর, they will reach their hotel, they will reach their hotel secretly. You can sit dash in my room, you can sit anywhere in my room. No number, I keep the pen in the study, I keep the pen there in the study. The little girl run dash, the little girl run upstairs, run upstairs. তাহলে আমার অ্যাক্টিভিটি 6 কমপ্লিট। নেক্সট বলেছে লেটস রান, রিড দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড লুক অ্যাট দ্য কালার ওয়ার্ডস। এখানে দেখো কিছু কালার ওয়ার্ড দেওয়া আছে, সেটাকে লক্ষ্য করতে বলেছে, সেটা পড়ি। এ গ্লাস অফ chilled orange juice in a refreshing drink in summer. To prepare orange juice, at first fresh oranges are to be brought from market. Then these oranges are cleaned with water. After that, the oranges are peeled off, মানে খোসা ছাড়ানো হলো। Thereafter, the oranges are crushed to extract juice. Next, তারপর জুস বের করা হলো। Next, the juice is severed to remove the seeds, সেখান থেকে কি করা হলো, হ্যাঁ বীজকে আলাদা করা হলো। নাও সুগার সিরাপ ইজ অ্যাডেড টু দ্য জুস অ্যান্ড স্টিল অয়েল, তারপরে তার সঙ্গে সুগার মেশানো হলো এবং ভালো করে মিক্সড করা হলো। স্টিয়ার্ড অয়েল, আফটারওয়ার্ড ice cube are added to the juice. Finally, a glass of chilled orange juice is ready to consume. In the above text, in the word now, then, after that, at first, thereafter, afterwards, finally, link the sentences to the previous idea or sentences. অর্থাৎ ওপরের অনুচ্ছেদটিকে রঙিন শব্দগুলি পূর্ববর্তী বাক্যের সঙ্গে পরবর্তী বাক্যগুলির সংযোগ স্থাপন করেছে। So these words are called linkers. The words are called linkers. যে শব্দগুলো আগের সব বাক্যর সঙ্গে পরের বাক্য যাতে মিলবন্ধন করে সেগুলোকে বলে লিঙ্কার্স। বেশ,
তারপরে দিয়েছে লেটস ডু অ্যাক্টিভিটি 7, লেটস লার্ন হাউ টু শো সিডস। Some tares of pots are found. The tares of our pots are filled with soil compost. The soil is moisture. Seeds are scattered evenly over compost. Seed tray is placed in the warm place. The seeding will come out after a few days. ঠিক আছে, এটাকে মানে একটা কিভাবে অঙ্কুরোদ্গম হচ্ছে একটা বীজকে রেখে তার একটা গাছ তৈরি করার জন্য প্রিপারেশন দিয়েছে, সেটা দেখো। নাও অ্যাড লিঙ্ক টু শো দ্য প্রসেস টু শোয়িং সিডস ইন পট and rewrite to mark a paragraph. You can use the following linkers: next, finally, at, first, then, thereafter, afterward, at least, after that. অর্থাৎ এই যে বাক্যগুলো আমরা পড়লাম এখান থেকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে লিঙ্কার্স গুলো দিয়ে। দেখো এটা লিখেছি, দেখো তোমাদের জন্য যে at first some trays or pots are found, then the trays or pots are filled with soil compost. After that the soil is moistured. Next, seeds are scattered evenly over compost. Thereafter, seeds tray placed in warm places. Finally, the seeding will come out after a few days. তোমরা এটা লিখে প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের কাছে এটা সহজ হয়ে গেছে। পরেরটার দিকে যাই, দেখো লেটস ডু অ্যাক্টিভিটি 8 বলেছে রিড দ্য ফলোইং চার্ট অ্যান্ড পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্ড দেন রাইট দ্য 5 সেন্টেন্স অফ অন হিম। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে এবং তার কিছু পয়েন্ট দিয়েছে, এই পয়েন্টগুলো নিয়ে লিখতে হবে। কি কি পয়েন্ট দিয়েছে? অরিজিনাল নেম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডেট অফ বার্থ 26 সেপ্টেম্বর 1820, প্লেস অফ বার্থ বীরসিংহ ভিলেজ মেদিনীপুর। ফাদার্স প্যারেন্টস বলতে বাবা মা দুজনকে বোঝায়। ফাদার্স হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাদার্স হচ্ছে ভগবতী দেবী। বুকস রিটেন মানে তিনি বই যে লিখেছিলেন সেই বইগুলো হচ্ছে বর্ণ পরিচয়, বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস। ডেথ হয়েছে জুলাই 29, 1891 ইন ক্যালকাটা। তাহলে চলো আমরা প্যারাগ্রাফটা লিখি। দেখো এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ছবিটা কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বই হচ্ছে বর্ণ পরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগগুলো আছে, কিন্তু তার বইটা হচ্ছে এরকম বর্ণ পরিচয় প্রথম ভাগ। তার সম্বন্ধে আমরা একটা লিখেছি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বর্ন অন 26 সেপ্টেম্বর ইন 1920। এই প্যারাগ্রাফগুলো তোমাদের ছোট ছোট প্যারাগ্রাফগুলো দেবে, এগুলো কিন্তু প্র্যাকটিসে রাখবে, কারণ পরীক্ষার শেষে দেখবো প্রশ্নপত্রে তোমাদের শেষে একটা করে প্যারাগ্রাফ দেয়, যদি এটা দিয়ে দেয় পয়েন্ট দিয়ে তাহলে তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বর্ন অন 26 সেপ্টেম্বর ইন 1920. He was born at Birsingho village in Medinipur. His father was Thakurdas Bandyopadhyay and mother was Bhagavati Devi. He wrote any books like Borno Porichoy, Betal Panchabingshati and Sita Bonobas. He died 29th July 1891 in Kolkata. কিছুই না, সব পয়েন্টে দেওয়া আছে, শুধু একটু যোগ করে দিতে হবে। এটা খুবই সোজা। অনেকে ভয় পায় ব্যাপারটা লিখতে, কিন্তু ভয়ের কিছু নাই। দেখো পয়েন্টগুলো কি শুধু সাজিয়ে লিখেছি, শুধু কোথায় অন দিয়েছে কোথায় ফুল স্টপ দিয়েছে এই করে করে করা হয়েছে। বেশ, পরেরটাতে আমরা দেখি। এই পর্যন্ত আজকেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। তোমরা এটা পড়বে, দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে আর বেল আইকনটাকে বাজিয়ে দেবে যাতে তোমাদের পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পাও। তাহলে আজকের মতো এই, বাই বাই।